রাশিয়া তার সাম্রাজ্যবাদী জিহ্বা গোটাতে বাধ্য হবে যদি যুক্তরাষ্ট্র পোল্যান্ডে পারমাণবিক অস্ত্রের সমাবেশ ঘটায়। রাজধানী ওয়ারশর প্রেসিডেন্সিয়াল প্যালেসে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। দুদা বলেন, সোভিয়েত ইউনিয়ন যেমন আগ্রাসী ও ভয়ঙ্কর ছিল, বর্তমান রাশিয়া তার থেকে কোনো অংশেই কম নয়। তাই যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান যেন তারা পোল্যান্ডে পারমাণবিক অস্ত্রের সমাবেশ ঘটায়। এতে করে পোল্যান্ডও রাশিয়ার মুখোমুখি হতে সাহস পাবে। পোলিশ সশস্ত্র বাহিনীর সাবেক এই কমান্ডার ইন চিফ মনে করেন, কেউ হয়তো ভাবতে পারে যুক্তরাষ্ট্র পোল্যান্ডের আহ্বানে সাড়া দিলে তা রাশিয়াকে খেপিয়ে তুলতে পারে। না, সেটা হবে না, বরং রাশিয়া নিজেকে নিবৃত করবে, কারণ পোল্যান্ড নেটো সদস্য এবং এটা হবে পুতিনের বেলারুশে 2023 সালে কৌশলগত পারমাণবিক অস্ত্রের সমাবেশ ঘটানোর একটা মোক্ষম জবাব। ফ্রান্স চায় তার পারমাণবিক অস্ত্রের ছাতার নিচে নেটো সদস্যরা আসুক। আমি ফ্রান্সে সেই ইচ্ছাকেও স্বাগত জানাই। পোল্যান্ডে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের সমাবেশ ঘটালেই যে পোল্যান্ড নিজেকে নিরাপদ ও সবল ভাববে, এটা ভাবার কারণ কি? এমন প্রশ্নের উত্তরে দুদা জানান, বিষয়টা সহজ। আমাদের আহ্বানে সাড়া দেওয়ার অর্থই হচ্ছে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি রক্ষা করবে। দেখুন, পোল্যান্ডের মাটিতে এ পর্যন্ত মার্কিন ও নেটোর প্রতিটি কৌশলগত স্থাপনা যুক্তরাষ্ট্র ও নেটোকে এই অঞ্চল রক্ষায় আরও শক্তিশালী করেছে। পোল্যান্ড তার জাতীয় আয়ের 5% ব্যয় করে প্রতিরক্ষা খাতে, যেটা আর কোনো নেটো সদস্য করে না। দুদা ডানপন্থী রাজনীতিক আর প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক মধ্য বামপন্থী। তবু প্রতিরক্ষায় জোর বাড়ানো নিয়ে তাদের মধ্যে মতের মিল দেখা গেছে। নিজেকে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু বলেও পরিচয় দেন তুস্ক। গত সপ্তাহে তুস্ক পার্লামেন্টে এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের ভূ রাজনীতি বদলে ফেলাটা পোল্যান্ড ও ইউক্রেনের ঘোরতর বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন। তুস্ক মনে করেন, পোল্যান্ডকে তার প্রতিরক্ষা ব্যয় আরও বাড়াতে হবে, এমনকি পারমাণবিক অস্ত্র উৎপাদনেও স্বাবলম্বী হতে হবে। তো সাক্ষাৎকারে দুদা বলেছিলেন, ট্রাম্প নিশ্চয়ই এমন কিছু একটা করবেন যাতে করে পুতিন অস্ত্রবিরতির ক্ষেত্রে যৌক্তিক আচরণ করে। নেটো সংবিধানে ধারা 5, যেটা সমঝোতামূলক প্রতিরক্ষার কথা বলে, সেটার প্রতি যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা এই নিয়ে নেটো সদস্যদের সন্দেহের সমালোচনা করেন না দুদা, এমনকি তা গ্রহণও করেন না। তবে রাশিয়ার প্রতি রাগ, ক্ষোভ, আক্রোশ ফুটে ওঠে তার কণ্ঠে। ইউরোপিয়ান ব্যাংকে জব্দ থাকা 200 বিলিয়ন ইউরোর রুশ সহায় সম্পত্তি রাশিয়াকে ফেরত না দিয়ে বরং সেই অর্থ যুদ্ধ চালিয়ে যাওয়া এবং দেশ পুনর্গঠনে ইউক্রেনকে দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান দুদা।